বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। তখন আমরা দেখলাম যে আমাদের বর্তমানে প্রচলিত পৃথিবীতে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আপাতত প্রচলিত আছে। একটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি, বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি, হেক্সাডেসিমাল পদ্ধতি। এর মধ্যে বাইনারি পদ্ধতিটা আমরা জানি হচ্ছে 2 গুণ ভিত্তিক। একটা কম্পিউটারকে এই 2 গুণ ভিত্তিক দিয়ে খুব সহজে বোঝানো যায়, কারণ হচ্ছে 0 আর 1। 0 বলতে আমরা বোঝাই এখানে তড়িতের প্রবাহ নেই, আর 1 বলতে বোঝাই এখানে তড়িতের প্রবাহ আছে। যেহেতু খুব সহজেই কম্পিউটারকে এটা দিয়ে বোঝানো যায়, তাই বাইনারি অপারেশন দিয়েই মূলত প্রাথমিক যুগে কম্পিউটিং সিস্টেম শুরু হয়েছিল। তাই আমরা এখন এই বাইনারি সংখ্যার অপারেশনগুলো কিভাবে বাইনারি সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়ে থাকে সেই অপারেশনগুলো এখন শিখব। প্রথমে আমরা এই ভিডিওতে শিখব হচ্ছে বাইনারি সংখ্যার যোগ, তার থেকে পরবর্তীতে আমরা বিয়োগ গুণ ভাগ পরবর্তী ভিডিওগুলোতে শিখব। তোমরা যদি বাইনারি সংখ্যার যোগ কি এটা শিখতে চাও, একটু মনোযোগ দিয়ে দেখো, এবং এটা একটু জটিল, অন্যান্য যোগের ক্ষেত্রে কম না। বাইনারি সংখ্যার যোগে হচ্ছে 0 এবং 1 দিয়ে, এবং 0 1 দিয়ে আমরা মোটামুটি 4 ভাগে যোগ বিয়োগ করতে পারি। কিভাবে? আমি 0 সাথে 0 যোগ করতে পারি। আমি জানি 0 সাথে 0 যোগ করা হচ্ছে 0, 0 সাথে 1 যোগ করলে আমি পাই হচ্ছে 1, আবার 1 সাথে 0 যোগ করলে হচ্ছে আমি 1। আরেকটা জিনিস দেখো, 1 যোগ 1, 1 আর 1 সাথে যোগ করলে আমি কিন্তু পাই 2। কিন্তু বাইনারিতে এভাবে তো 2কে প্রকাশ করা হয়ে থাকে না, 2কে প্রকাশ করা হয়ে থাকে হচ্ছে 0 আর 1 এভাবে। তাহলে আমি 1 আর 1 যোগ করে যখন 2 পাচ্ছি তখন কি হবে? আমি যখন 1 যোগ 1 করছি তখন হচ্ছে আমি পাচ্ছি 2, যা হচ্ছে 10। 10কে প্রকাশ করলে আমি পাই হচ্ছে 0, আর হাতে থাকে হচ্ছে আমার 1। এই 1টাকে আমি 0টাকে বসাবো আর 1টাকে আমরা হাতে রেখে দেব। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা 10 গুণ ভিত্তিতে যখন যোগ বিয়োগ করি তখনও কিন্তু আমাদের এই হাতের থাকার একটা প্রশ্ন আসে। তাহলে আমি যখন 1 ডিজিট যোগ করব, দুইটা 1 ডিজিট যোগ করলে 1 ডিজিটের একটা উত্তর পাওয়া উচিত, কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি 2 ডিজিট। তাই এই 2 ডিজিটের সর্বডানে যে অংশটা আছে, 2 ডিজিটের সর্বডানে যে অংশটা আছে তাকে বসাবো, আর এই 1টাকে হচ্ছে আমি হাতে রেখে দেবো, যেন আমি পরবর্তী কোনো সংখ্যার সাথে 1কে যোগ করতে পারি। বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা একটা বাইনারি সংখ্যার যোগ করি, যেমন 1010 আর 0011 এটা যোগ করি। পরবর্তীতে এই ডেসিমেলে রূপান্তর করলে যে সংখ্যা হয় তাদেরও যোগ করব। 1010 এটাকে যদি আমি দশমিক বা ডেসিমেলে পরিবর্তন করি, তাহলে এইটার ডেসিমেল নাম্বার আসবে হচ্ছে 10, আর 11 এর ডেসিমেল নাম্বার আসবে হচ্ছে 3। কিভাবে এটা রূপান্তর করেছি যদি তুমি বুঝতে না পারো, আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো, সেখানে আমরা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল নাম্বারে রূপান্তর করা হয়েছে সেগুলো শিখে এসেছি। তা আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখে এসেছো। যদি দেখে না আসো, একটু কষ্ট করে পুরনো ভিডিওগুলো আবার দেখে আসো। এখন আমরা যোগটা সম্পন্ন করব। এখানে প্রথমে 0 সাথে হচ্ছে আমি 1 যোগ করছি। 0 সাথে 1 যোগ করলে আমরা 1 পাই, তাই আমি 1 লিখে দিচ্ছি। এখানে কিন্তু 1 সাথে 1 যোগ করছি। 1 সাথে 1 যোগ করলে আমি পাই হচ্ছে 2, একটা 2 ডিজিটের নাম্বার। বাইনারিতে 2 মানে হচ্ছে 1 0। আমি বলেছিলাম যখন কোনো 1 ডিজিটের সাথে 1 ডিজিট যোগ করে আমি 2 ডিজিট পাচ্ছি, তখন সর্বডানের যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে হচ্ছে আমি লিখব, আর এই যে ডিজিটটা আছে তাকে আমি হাতে রেখে দেবো। অর্থাৎ আমার হাতে আছে হচ্ছে এখন 1। 0 আর 0 যোগ করলে আমি 0 পাই, কিন্তু আমার হাতে কিন্তু 1 ছিল, সে 1 যোগ করলে আমি পাই হচ্ছে 1, যা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আবার 1 সাথে 0 যোগ করলে আমি পাই হচ্ছে 1। তাহলে 1 1 0 1। চলো তো আবার একটু দেখো, পাশে হচ্ছে আমি একটা ডেসিমাল নাম্বার রেখেছি 10 আর 3। 10 আর 3 যোগ করলে আমি পাই হচ্ছে 13। এখন একটু দেখি তো এই যে 1 1 0 1 আর 13 কি সমতুল কিনা। যদি সমতুল হতে হয়, একে আমি ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হলে কি করতে হবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা একে 2 দিয়ে গুণ করব, এবং তাদের পাওয়ারটা হবে সর্বদান থেকে 0 1 2 3। 2 এরকে কিউব করলে পাই হচ্ছে আমি 8, 8 2 দুগুণে 4, 2 একে 2, কিন্তু 0 সাথে গুণ করলে আমি পাচ্ছি 0, আর 2 এর পাওয়ার হচ্ছে এখানে 0, তার মানে হচ্ছে 1। 1 সাথে 1 গুণ করলে হচ্ছে 1। 8 আর 4 যোগ করলে পাই 12, 0 সাথে যোগ করলে 0ই থাকে, 1 সাথে যোগ করলে আমি পাই হচ্ছে 13। তাহলে দেখো বাইনারি ডিজিটে আমি বাইনারি নাম্বারগুলো যোগ করলে পেলাম 13, যা হচ্ছে 1101, আর আমি ডেসিমেলও যোগ করে দেখলাম 10 আর 3 যোগ করলে 13ই হয়।
কিভাবে বাইনারি সংখ্যার যোগ করতে হয় আশা করি তোমরা পেরে গেছো। তাহলে আজকে বাইনারি সংখ্যার যোগটা কিভাবে করতে হয় এই ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলে নিই, আমি শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য পাই, শূন্যর সাথে এক যোগ করলে অবশ্যই এক পাই, একের সাথেও শূন্য যোগ করলে এক পাই। কিন্তু একের সাথে এক যখন আমি যোগ করছি তখন দেখা যায় দুইটা এক ডিজিটের নাম্বার হলেও এদের উত্তর ফল হচ্ছে 2 ডিজিট এসে যাচ্ছে। যেহেতু 2 ডিজিট এসে যাচ্ছে তাই সর্বডানের যে ডিজিটটা আছে তাকে আমি লিখবো, আর এই বায়ের যে ডিজিটটা আছে সেই একটাকে আমি হাতে রেখে দিব, যেই একটা পরবর্তীতে যখন অন্য কোনো অঙ্কের সাথে আমি যোগ করে দেব। সেইভাবে আমি শূন্যর সাথে এক যোগ করলে পাচ্ছি এক, একের সাথে এক যোগ করলে হয়ে যায় হচ্ছে 0, যার বাইনারি রূপান্তর হচ্ছে, একের সাথে এক যোগ করলে আমি পাই হচ্ছে 2, যার বাইনারিতে রূপান্তর হচ্ছে 10। তাই এই 10-এর সর্বডানের ডিজিট যেটা সেটা হচ্ছে 0, শূন্যকে বসিয়ে দিচ্ছি আর একটাকে হাতে রেখে দিচ্ছি। এই একটা পরবর্তী ডিজিটগুলোর সাথে 0 সাথে যোগ করলে আসে 0, আর এই হাতে রাখার একটা যোগ করলে আসে হচ্ছে 1, সেই 1 বসিয়ে দিলাম, আবার 1 আর 0 যোগ করে আমি পেলাম হচ্ছে 1 1 0 1, যাকে ডেসিমালে রূপান্তর করে আমি দেখলাম 13। বাইনারি যোগ সংখ্যা কিভাবে যোগ করতে হয় আশা করি তোমাদের বেশ ভালোই একটা ধারণা হয়েছে। আজকে এখানেই শেষ করি।